ওয়ানটার লিঙ্ক থাকবে, তো রিকোয়েস্ট করবো তারা এখন গিয়ে দেখে নেবে। তো এখন বাজে 6:12। তো এখন সকালবেলা বেরিয়ে যাব হচ্ছে মোহনা। এখানে আরও আরেকটা জিনিস আছে, সেটা অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। তো চলো, বাইরেটা অনেকটাই ঠান্ডা, তো আমি জ্যাকেট ক্যারি করছি, দেখি কতক্ষণ বিনা জ্যাকেটে থাকতে পারি। চলো স্টার্ট। হোটেল থেকে বেরিয়ে পেয়ে গেছিলাম টোটো। ভাবছিলাম এত সকালে টোটো পাবো কিনা, তখন বাইরে বেরিয়ে মনে হলো হয়তো আমরাই সব থেকে লেটে উঠেছি। এর আগে জায়গার লোকজন দেখে মনে হচ্ছে সবাই আগে বেরিয়ে গেছে। তো ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়েছি। তবে এখানে একটা জিনিস খুব ভালো, যে তোমার এখানে কিন্তু টোটোর কোনো প্রবলেম নেই, যাতায়াতের ট্রান্সপোর্টের কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে সব থেকে খারাপ দিক বলো বা যেটাই বলো না কেন, হতে পারে এটা ওদের জন্য খুব ভালো, সেটা হলো এটা যেইটুকুনি তুমি যাও না কেন, এখানে 150 থেকে 200 টাকার নিচে কিন্তু কোনো টোটোওয়ালা অটোওয়ালা কোথাও যেতে চায় না। একটু বার্গেনিং করলে সেটা সব থেকে কমে নামে 100 বা 110-15-তে নেমে যায়। সে টোটোতে একজনই ওঠো বা একসাথে 5 জনই ওঠো না কেন, কারণ টোটো দাদার সাথে কথা বলতে বলতে শুনলাম যে এটা ওদের ভাড়া, ফিক্সড ভাড়া, যে তুমি একজনই যাক বা একসাথে 5 জনই যাক না কেন, ভাড়া ওই একটাই, মিনিমাম 100 টাকা। বাট ভাবলাম চলো রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফাইনালি আমরা পৌঁছে যাব এখনই। অসাধারণ ফিলিংস, ঠান্ডা, সেরকম হাওয়া আছে, সূর্যোদয় হয়ে গেছে। তো আমার সাথে সাথে তোমরাও এই ভিউটা এনজয় করো, দেখতে থাকো। সকালবেলা সমুদ্র সৈকত এক অসাধারণ অনুভূতি, এবং এই অনুভূতিটা আমি অনেক বছর পরে উপলব্ধ করছি। তো সেই কারণে আমার কিন্তু বেশ ভালো লাগছে। এবং এখান থেকে আমি অল্প একটু সময় কাটিয়ে সোজা চলে যাব আড়তে, মাছের আড়তে। কারণ আমি শুনেছি মাছের আড়তটাতে নাকি অনেক ভালো ভালো মাছ দেখতে পাওয়া যায়, যেটা আমরা নর্মালি দেখতে পাই না। তো সেই জন্য আমি অল্প একটু সময় কাটিয়ে সোজা চলে এসেছি মাছের আড়তে। মোটামুটি ভালোই ভিড় ছিল, একদম বলবো না ফাঁকা ছিল বা একদম খুব বেশি ভিড় ছিল না, হতে পারে আমি একটু দেরি করে চলে এসেছি। এখন সময় ছিল তখন 6:30 থেকে 6:45 বাজে। তো সেই টাইমে পৌঁছে গেছিলাম। তাও দেখো অনেক মাছই দেখতে পাচ্ছি এখানে, অনেক বড় বড় ইলিশ ছিল, কাঁকড়া ছিল, অক্টোপাস ছিল, টুনা মাছ ছিল, বেশ ভালো ভালো মাছ কিন্তু দেখতে পেয়েছি। সাথে সাথে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমরাও দেখে নাও। এবং অবশ্যই এখানে অনেক মাছ আছে যেটার নাম হয়তো আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে রিকোয়েস্ট রইল অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, কারণ এরপরে আমি যাব আরো একটা জায়গায়, সেটার নোটিফিকেশন পাওয়ার জন্য। জ্যান্ত মাছের সাথে সাথে এখানে কিন্তু শুটকিরও বেশ ভালো বাজার বসেছে, আড়ত বসে, এবং এখানে শুটকির অনেক বড় মার্কেট আছে। এখানে শুটকি বানানো হয়, তৈরি করা হয়। পাশেই আমি একটা জায়গা দেখতে পেলাম যেখানে শুটকি করা হচ্ছে। পার্সোনালি আমি শুটকিটা এখনো পর্যন্ত কখনো ট্রাই করিনি, তার জন্য জানি না যে টেস্টটা কিরকম হয়। আমার যে ফ্রেন্ড রয়েছে সে ভীষণ পছন্দ করে এবং সে এখান থেকে নিয়ে গেছে বাড়িতে। এখানে লোটে ছিল, চিংড়ি ছিল, চুনো মাছ ছিল, মোরলা মাছ ছিল, এমন বেশ কিছু কিছু মাছ ছিল যেটা দেখে তো আমি চিনতেও পারছি না। তো যারা শুটকি পছন্দ করো তাদের জন্য তো এটা বেস্ট জায়গা। মাছের আড়ত থেকে ঘুরে আসার পরে সামনেই দর্শন হলো এক অজানা অতিথির। এই মাছটিকে কি বলে নাম জানি না, রাতের বেলা জেলেদের জালে ধরা পড়ে এবং তখন থেকে এখানেই রয়েছে, এবং আমার সাথে সাথে অনেকেই এই দর্শনটা পেয়েছে। তোমরা যদি কেউ জানো এই মাছটিকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। অনেক কিছু দেখতে পেলাম এখানে, কিছুটা ঘুরে কমপ্লিট করলাম। তারপর মোহনায় অনেক মার্কেটও বসেছিল, কিছু জুয়েলারির দোকান, ওদেরই হাতের বানানো জিনিস, সেগুলো একটু ঘুরলাম। ঘোরার পরে একেবারে সোজা চলে গেছিলাম একেবারে সমুদ্রের ধারে, সেখানে বসে অনেকটা সময় কাটালাম। তো আমার সাথে সাথে তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো নিচে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর এখান থেকে আরো একটা জায়গায় ঘুরতে গেছিলাম, তো তার জন্য নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই ওয়াচ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।